হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। আজকে ভিডিওতে আমরা আরো একটি সুপার ইউজফুল স্ট্রাকচার শিখব, যে স্ট্রাকচার দিয়ে আপনি এই সকল বাক্য খুব সুন্দর এবং ইজি ওয়েতে ইংলিশে এক্সপ্রেস করতে পারবেন। দেখেন, বাক্যগুলো হচ্ছে: আমি একজন ডাক্তার হতাম, সে একজন ভালো নেতা হতো, আমরা সফল মানুষ হতাম, তুমি আমার সবচেয়ে ভালো বন্ধু হতে। বাংলায় এই ধরনের বাক্য আমরা খুব সহজেই বলি, কিন্তু ইংরেজিতে বলতে গেলে অনেক সময় কনফিউজড হয়ে যায়। হতাম, হতো, হতে, এইগুলো ইংলিশে কিভাবে বলবো? কারণ এখানে আমরা কোনো অ্যাকশনের কথা বলছি না, এখানে আমরা পাস্ট ইমাজিনেশন, আনরিয়াল কন্ডিশন বা কোনো স্টেট বোঝাচ্ছি। মানে বাস্তবে হয়তো সেটা হয়নি, কিন্তু কোনো সিচুয়েশন ভিন্ন হলে হয়তো সেটা হতে পারতো। আজকের ক্লাসে আমরা শিখবো এমন একটি ইম্পর্টেন্ট স্ট্রাকচার, যেটি দিয়ে আপনি খুব সহজেই বলতে পারবেন কেউ কিছু হতো বা কেউ কোনো অবস্থায় থাকতো। তাই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখুন, কারণ আজকে ভিডিওর স্ট্রাকচারটা যদি আপনি ভালোভাবে বুঝতে পারেন, পাস্ট কন্ডিশন বা ইমাজিনারি সিচুয়েশন অনেক সহজে ইংলিশে এক্সপ্রেস করতে পারবেন। সো লেটস গেট স্টার্টেড। এই হচ্ছে তাহলে আমাদের আজকে ভিডিওর সুপার ইউজফুল স্ট্রাকচার। আজকে ভিডিওতে আমরা শিখবো ইউজ অফ উডের পার্ট 7 এর স্ট্রাকচার দিয়ে কিভাবে স্মার্ট ইংলিশে কথা বলতে হয়। প্রিভিয়াস ক্লাসের স্ট্রাকচারটি ব্যবহৃত হয়েছে কোনো কিছু করার ক্ষেত্রে, আর আজকের ভিডিওর স্ট্রাকচারটি ব্যবহৃত হবে কোনো কিছু হওয়ার ক্ষেত্রে। কি আপনার কাছে কঠিন মনে হচ্ছে? ডোন্ট ওয়ারি, সাথেই থাকুন। উইদিন আ শর্ট টাইম আপনি খুব সহজভাবে বুঝতে পারবেন কোনো কিছু হওয়ার ক্ষেত্রে বা নাউন বা প্রোনাউনের ক্ষেত্রে কিভাবে আপনি কনভারসেশন করবেন এই সিচুয়েশনে একটি সুপার ইউজফুল স্ট্রাকচার ব্যবহার করে। চলুন তাহলে আমরা স্ট্রাকচারটা খুব সহজ ভাষায় বুঝে নিই। দেখেন, স্ট্রাকচারটি হচ্ছে কি সাবজেক্ট প্লাস উড হ্যাভ বিন প্লাস নাউন প্রোনাউন। সো এই স্ট্রাকচারের মাধ্যমে আমরা এই সিচুয়েশনে কনভারসেশন করব কোনো কিছু হওয়ার ক্ষেত্রে। দ্যাটস মিন কেউ কিছু হতো কিন্তু বাস্তবে সেটা সম্ভব হয়নি। চলুন এখন আমরা কিছু রিয়েল লাইফ সেন্টেন্স প্র্যাকটিস করে বুঝে নেই এই সিচুয়েশনে এই স্ট্রাকচার দিয়ে কিভাবে কনভারসেশন করতে হবে। তার জন্য দেখেন, এখানে আমি 3টি রিয়েল এক্সাম্পল লিখে রাখছি। এই 3টি এক্সাম্পল যদি আপনি বুঝতে পারেন, তাহলে আপনি আপনার রিয়েল কনভারসেশনে এই স্ট্রাকচার ইউজ করে খুব সহজেই কনভারসেশন করতে পারবেন উইদাউট এনি হেজিটেশন। চলুন আমরা প্রত্যেকটা এক্সাম্পল অন বাই অন বুঝে নেই কিভাবে স্ট্রাকচার অনুযায়ী গঠন হয়েছে। প্রথম এক্সাম্পলটি হচ্ছে আই উড হ্যাভ বিন আ ডক্টর। আমি একজন ডাক্তার হতাম। কেউ কিছু হতো কিন্তু বাস্তবে সেটা হয়নি। তার মানে প্রথম এক্সাম্পলটির মাধ্যমে হয়তো আপনি বুঝতেছেন যে আমি একজন ডাক্তার হতাম। দেখেন, যদি এরকম ভাবে বলতে চান যে আপনার স্বপ্ন ছিল আপনি একজন ডাক্তার হবেন, বাট আপনি একজন শিক্ষক হয়েছেন, সেই ক্ষেত্রে আপনি এই স্ট্রাকচার ইউজ করে কনভারসেশন করবেন। আই গেস আপনি প্রথম এক্সাম্পলটি বুঝতে পারছেন এই স্ট্রাকচারের মাধ্যমে এই সিচুয়েশনে কিভাবে গঠন হয়েছে। চলুন এখন আমরা সেকেন্ড এক্সাম্পলের মাধ্যমে আরেকটু ক্লিয়ার ভাবে বুঝে নেই। সেকেন্ড এক্সাম্পলটি হচ্ছে শি উড হ্যাভ বিন আ গুড টিচার। মেইনটা হচ্ছে কি, তাহলে দেখেন, সে একজন ভালো শিক্ষক হতো। আপনি কি বুঝতেছেন কিভাবে বাক্য গঠন হয় এই স্ট্রাকচারের মাধ্যমে? বুঝে থাকলে কমেন্টে অবশ্যই জানাবেন। চলুন এখন আমরা থার্ড এক্সাম্পলের মাধ্যমে আরেকটু সহজভাবে বা ক্লিয়ার ভাবে বুঝে নিই। থার্ড এক্সাম্পলটি হচ্ছে দে উড হ্যাভ বিন গুড প্লেয়ার্স। তাহলে মিনিংটা দেখেন, তারা ভালো খেলোয়াড় হতো। আই গেস আপনি খুব ভালোভাবে বুঝতে পারছেন এই সিচুয়েশনে এই স্ট্রাকচারের মাধ্যমে কিভাবে বাক্য গঠন হয় এই 3টি রিয়েল এক্সাম্পল বোঝার মাধ্যমে। সো আপনি যদি আজকের স্ট্রাকচারটা ক্লিয়ার ভাবে বুঝে থাকেন, এখন আপনার কাজ হচ্ছে আপনার রিয়েল কনভারসেশন থেকে এই সিচুয়েশনের কিছু বাক্য তৈরি করে এই স্ট্রাকচারের মাধ্যমে ইংলিশে কনভার্ট করে প্র্যাকটিস করা। কারণ আপনি যদি স্ট্রাকচার মুখস্থ না করে আপনার রিয়েল লাইফে কনভারসেশন করতে চান, তার জন্য আপনাকে প্রচুর প্র্যাকটিস করতে হবে এবং রিয়েল কিছু এক্সাম্পলের মাধ্যমে প্র্যাকটিস করতে হবে। তাহলেই আপনি খুব সহজে এবং কনফিডেন্টলি ইংলিশে কথা বলতে পারবেন। আজকে ভিডিও তাহলে এ পর্যন্তই। দেখা হবে নেক্সট ভিডিওতে ইউজ অফ উডের পার্ট 8 এর স্ট্রাকচার ক্লাসে আউট অফ 10। টিল দেন, keep practicing and keep believing in yourself.